অন্নপূর্ণা ভাণ্ডারের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে এবার পরিবর্তন দেখা যাচ্ছে। আর মাত্র দুদিনের মধ্যে আপনার স্ট্যাটাসও পরিবর্তন হয়ে যাবে। আজকের এই ভিডিওতে জানাবো যে স্ট্যাটাস পরিবর্তন যে হচ্ছে, সেই পরিবর্তনের পর কি লেখা আসছে, এর পাশাপাশি আপনার স্ট্যাটাস কখন পরিবর্তন হবে সেই সময়টাও আজকের এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর মাত্র দুদিনের মধ্যে সকলের স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে এবং টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। তো গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাস পরিবর্তনের ব্যাপারে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সেটা জানার আগে আপনারা প্রত্যেকেই জেনে রাখুন যে কিছুদিন আগেই অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছিল, তারপর সেটা আন্ডার এনকোয়ারিতে চলে এসেছে। এবার অ্যাপ্লিকেশন রিজেক্টেড আর আন্ডার এনকোয়ারি এই দুটোর মধ্যে তেমন কোনো তফাৎ নেই। আপনারা হয়তো বলতেই পারেন যে অ্যাপ্লিকেশন রিজেক্টেডেরই একটা অপর নাম হচ্ছে আন্ডার এনকোয়ারি। রিজেক্টেড লেখাটা দেখতে খারাপ লাগছিল, একটা বিক্ষোভের সামনে রাজ্য সরকার পড়ছিল, তার কারণে আন্ডার এনকোয়ারিতে দেয়া হয়েছে এবং সেটাকে আবারও ভেরিফাই করার জন্য বলা হয়েছে। এবার ভেরিফিকেশনের মাধ্যমে আপনার নামটাকে পোর্টালে তোলা হবে, অ্যাপ্রুভ করা হবে। এবার এই আন্ডার এনকোয়ারি থেকে কি আসবে না, আন্ডার এনকোয়ারি থেকে সরাসরি অ্যাপ্রুভ, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ এটা চলে আসবে। অনেকেরই ভেরিফিকেশান হয়েছে, অনেকের কাছে ফোনের মাধ্যমে ভেরিফিকেশান করা হয়েছে। সেখানে যিনি আবেদন করেছেন ওনার নাম, এর পাশাপাশি ফ্যামিলি ইনকাম কত, এই বিষয়গুলো জানা হয়েছে। এছাড়াও এসআইআর নাম বাদ গেছে কিনা, সিএতে আবেদন করেছেন কিনা, এই বিষয়গুলো জেনে নেওয়া হচ্ছে। আবার অনেক জায়গাতে আপনারা জানবেন যে গতকাল অর্থাৎ 7 তারিখ থেকে বিভিন্ন বিডিও অফিসেতে নানান অ্যাপ্লিকেশান জমা নেওয়া হচ্ছে, কিছু ডকুমেন্টস জমা নেওয়া হচ্ছে। বিশেষ করে আপনারা যখন অনলাইনে আবেদন করেছিলেন সেই অনলাইন যে কপিটা, সেই রিসিপ্টটা, এছাড়াও যিনি আবেদন করেছেন ওনার আধার কার্ড, ভোটার কার্ড, কিছু কিছু জায়গায় ব্যাংকের পাসবই, এগুলো নেওয়া হচ্ছে। আবার অনেক জায়গাতে এটাও খবর পেয়েছি যে ফ্যামিলিতে যতজন রয়েছে তাদের সকলেরই সমস্ত ডকুমেন্ট আবারও জমা নেওয়া হচ্ছে ভেরিফিকেশনের জন্য। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রসেসে এই কাজটা হচ্ছে। এবার সেই ভেরিফিকেশানটা হয়ে গেলেই অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আগামী দুদিনের মধ্যে আপনাদের সকলেরই স্ট্যাটাসে পরিবর্তন চলে আসবে। এটা কেন বলছি, তার কারণ রাজ্য সরকার তরফ থেকে গত 4 তারিখে একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে 10 তারিখের মধ্যে এই যে প্রক্রিয়া, ভেরিফিকেশানের যে প্রক্রিয়া, এটাকে কমপ্লিট করতে হবে এবং টাকা দেওয়ার সমস্ত বন্দোবস্ত রাজ্য সরকার বলেছিল এটা কিন্তু চালু করতে হবে। অর্থাৎ আজকে 8 তারিখ হয়ে গেল। তো আজকের দিনটা আমরা যদি ধরি তাহলে 8, 9, 10 3 দিন হচ্ছে, কিন্তু আজকের দিনটা যদি আমি বাদও দিই তাহলে আর মাত্র 2 দিন। তো 2 দিনের মধ্যে স্ট্যাটাসে পরিবর্তন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বা ইতিমধ্যে অনেকেরই স্ট্যাটাসে পরিবর্তনও এসেছে। এবার কোন সময়ে আপনার স্ট্যাটাসের পরিবর্তন হবে সেটা আপনাদেরকে জানাই। আপনারা অবশ্যই দিনে একবার করে স্ট্যাটাসটা চেক করে দেখবেন, তাও কিন্তু সকালের দিকে না। আপনারা অবশ্যই বিকালের পর থেকে বা সন্ধ্যার দিকে আপনারা বা রাতের দিকে একবার করে স্ট্যাটাসটা পরিবর্তন করবেন। কারণ সরকারি দপ্তরগুলো যখন খোলা হয় তখন মোটামুটি 11টা, তারপর সমস্ত কাজ আরম্ভই হয়ে যায়। এবং আপনারা যদি সন্ধ্যার দিকে বা একটু রাতের দিকে চেক করেন তাহলে মোটামুটি সারাদিনের মধ্যে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো আপডেট হয়ে যায়। তো সেক্ষেত্রে সকালেই আপনারা যদি স্ট্যাটাস চেক করেন এবং যদি ভাবেন যে আমার আন্ডার এনকোয়ারি রয়েছে, আজকে দেখেছি আর দেখবো না, এমনটা নয়। আপনারা অবশ্যই সন্ধ্যার পর থেকে স্ট্যাটাসগুলো একবার করে চেক করবেন, কারণ প্রতিদিন কাজ চলছে এবং তার মধ্যে যদি আপনার অ্যাপ্লিকেশনটাও চলে আসে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটাও কিন্তু আন্ডার এনকোয়ারি থেকে অ্যাপ্রুভের দিকে চলে যাবে। আর অবশ্যই আপনারা খোঁজ রাখুন আপনাদের নিজস্ব বিডিও অফিসে, যাদের পৌরসভা তাদের পৌরসভাতে, বা যারা পঞ্চায়েতে বসবাস করেন পঞ্চায়েতে, সেই সমস্ত অফিসগুলোতে কী ধরনের কাজ চলছে। অর্থাৎ এই যে ভেরিফিকেশান, এই ভেরিফিকেশানের জন্য কোথাও কোনো কাগজ আপনাকে জমা করতে হবে কি না, বা ফোন করে করে ভেরিফিকেশান হচ্ছে কি না, এই খোঁজগুলো কিন্তু অবশ্যই আপনারা নিজেরা রাখুন। বিভিন্ন এলাকাতে বিভিন্ন রকমভাবে ভেরিফিকেশানের কাজ চলছে। কোথাও ফোন করা হচ্ছে, কোথাও বাড়িতে গিয়ে ভেরিফিকেশান করছেন আশাকর্মীরা, আবার কোথাও বিডিও অফিসে গিয়ে ডকুমেন্ট জমা দিতে হচ্ছে। তো বিভিন্ন প্রক্রিয়া চলছে। তো অবশ্যই নিজের এলাকার খবর নিজে রাখুন এবং ভেরিফিকেশানে আপনারা সহযোগিতা করুন। তাহলে আপনার নামটা লিস্টে চলে আসবে অন্নপূর্ণা যোজনার, এবং আপনার নামটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি পরবর্তী যে কিস্তির টাকা সেটা পাবেন। এবার অনেকের প্রশ্ন, এই যে জুলাই মাস, এই জুলাই মাসে যে টাকা দেওয়া হয়েছে, এখন যদি অ্যাপ্রুভ হয় তাহলে কি জুলাই মাসের টাকা আমরা পাবো নাকি পরবর্তীকালে পাবো? তো সেই বিষয়েও কিন্তু কোনো আপডেট নেই।
তো সেই বিষয়ে আপনাদেরকে জানালাম, কারণ আমি গতকালই গিয়েছিলাম বিডিও অফিসে এবং সেখানে জিজ্ঞাসা করলাম যে এই যে কাগজগুলো জমা দেওয়া হচ্ছে এগুলো কি এই মাসে অ্যাপ্রুভ হয়ে যাবে। বলছে সেই রকম কোনো খবরও নেই, কবে টাকা দেওয়া হবে বা কবে অ্যাপ্রুভ হবে সেই আপডেটে কিন্তু ওনারা ঠিকমতো দিতে পারলেন না। সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র আপনাদের কাজটা করুন এবং কবে টাকা আসবে বা কবে অ্যাপ্রুভ হবে সেটা কিন্তু পরবর্তীকালে জানা যাবে। তো কখন স্ট্যাটাস আপনারা চেক করবেন এবং স্ট্যাটাসে কী পরিবর্তন আসছে এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে জানালাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন।